সকাল বন্ধুরা, আমরা এখন আছি হাওড়া স্টেশনে। সকাল বাজে 8:21। আচ্ছা, হাওড়া স্টেশনে আসার মূল কারণ, আমরা আজকে একটুখানি চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। সকাল সকাল ওই জন্য বেরিয়ে পড়েছি। ভিস্টাডোম কোচ, আমাদের গাড়ি হচ্ছে গিয়ে কুলিক এক্সপ্রেস। 8:55 হাওড়া থেকে ছাড়বে। হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। আমার ছেলে দাঁড়িয়ে আছে, মিসেস দাঁড়িয়ে আছে, আমরা সবাই চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। হ্যাঁ, ট্রেনের টিকিট রিজার্ভেশন করা হয়েছে। আমরা ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে বন্ধুরা। এখন আপাতত রাখি। 8:27। আমরা ভাবলাম যে ট্রেনে ঢুকে পড়বো, ট্রেন গাড়ি মানে স্টেশনে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গেট খোলা নেই, সব প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। রে কি কপাল দেখ, ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, ট্রেনের জন্য দরজা খোলেনি। কি অবস্থা, ট্রেনও দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক 8:55, আমাদের ট্রেন ছেড়ে দিল। একদম রাইট টাইম, অন টাইম গাড়ি ছাড়লো আমাদের। এখন দেখা যাক অন টাইম গাড়ি রামপুরহাট পৌঁছায় নাকি। কিন্তু না বন্ধুরা, একটু অন্যরকম মনে হচ্ছে। গাড়িটা থেমে যাবে না, থামবে না, বেরিয়ে যাবে। কোনো কারণে হয়তো একটুখানি গাড়িটা স্লো হয়েছিল, কিন্তু চলছে। হ্যাঁ, আকাশে মেঘ আছে, বর্ষাকাল, মেঘ তো থাকাটাই স্বাভাবিক। কদিন ধরে টানা বৃষ্টি চলছে। একটু রিস্ক নিয়ে বেরিয়ে পড়েছি মা তারার ডাকে। তো দেখা যাক কী হয়, অত চিন্তা ভাবনা করে লাভ নেই। তিনি যখন ডেকেছেন পৌঁছে দেবেন তিনি। এখন আমরা যাচ্ছি কোন্নগর শহর। আমার কোন্নগর শহরের পাশ দিয়ে, মধ্যে দিয়ে বলবো, আমরা এগিয়ে চলেছি। এই যে কোন্নগর স্টেশন পার করে যাচ্ছি আমরা। জয় মাতারা। অনেকটা পথ এগিয়ে এসেছি, মেঘ এখনও আছে। কোথাও কোথাও আমরা ট্রেনে যেতে যেতে বৃষ্টিও পেলাম। তো সবুজের মাঝখান দিয়ে ট্রেনে যেতে বেশ ভালোই লাগে। চারিদিকে ক্ষেত আর ক্ষেত, সবুজ আর সবুজ। লাইনের গা দিয়ে এই রাস্তাটা দেখলে পরেই বোঝা যায় আমরা শক্তিগড়ের খুব কাছাকাছি, অর্থাৎ বর্ধমানেরও খুব কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান স্টেশন পার করব। হ্যাঁ বন্ধুরা, বর্ধমান তো পার করে ফেলেছি, আর বৃষ্টিও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আর যা চোখে পড়লো আমাদের, তা দেখে কি আর বর্ণনা করবো, আপনারা দেখতেই পাচ্ছেন।
বিস্তীর্ণ এলাকা পুরো একদম জলে মগ্ন, পুরো জল ভরে রয়েছে, ক্ষেতগুলো একদম জলে ভরে আছে। কি অবস্থা বন্ধুরা, দেখুন একবার। এই যে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমরা এখন রামপুরহাট নামবো। চলে এসেছি আমরা রামপুরহাট। এখন ঘড়ির কাঁটায় 12:45। আমরা রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে এই নেই বললাম। আস্তে আস্তে মাকে ধর একটু। হ্যাঁ, তারাগুলো কি আছে। 12:46 বাজে আমরা নামলাম এখন। হ্যাঁ, এবার আমরা বেরোবো অটো স্ট্যান্ডের দিকে। চলো আমরা যাবো এদিকে, ওভারব্রিজ দিয়ে। অনেকক্ষণ দাঁড়ায় গাড়িটা, অনেক। আমি দেখলাম বলতে ভুলে গেলাম। এইসব গাড়িতে তো এই যে তারা এক্সপ্রেস এইসব গাড়ি অনেক সুন্দর। কাজ চলছে স্টেশনে, সেটের কাজ চলছে। 12:51 টাইম। এই যে আমরা এখন অটো বা টোটো যা পাই দেখি কত কি ফেয়ার বলছে। আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে অটো ধরবো। হ্যাঁ, 40 টাকা ভাড়া, কিন্তু এখন 50 টাকা করে চাইছে। কিছু করার নেই, এরকম আমাদের কাটবেই, কিছু করার নেই। আমরা জেনে শুনে এসেছি এখানে খরচা করার জন্য, ওরা খরচা আমাদের থেকে তুলবেই। পেয়েছি যে গাড়ি, এটাই অনেক। নাহলে ওই 14 জন 18 জন সবাই খুঁজছে, সব গ্রুপ। অটো ছেড়ে দিয়েছে তারাপীঠের উদ্দেশ্যে। তো আমরা এখন স্টেশন চত্বর থেকে বেরিয়ে তারাপীঠের উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। দেখা যাক কতক্ষণ সময় লাগে। শুনেছি তো 20 মিনিট সময় লাগে, দেখা যাক। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে, তো আগে তো আমাদের রামপুরহাট শহরের মধ্যে দিয়েই যেতে হতো হাই রোড পর্যন্ত, কিন্তু বেশ কয়েক বছর হয়েছে তো এই বাইপাসটা রেডি হয়েছে। এখন এই বাইপাস দিয়েই সব যাতায়াত হয়, বেশ ফাঁকায় বেরিয়ে চলে যাওয়া যায়। রামপুরহাট শহরের মধ্যে দিয়ে স্টেশন চত্বর তো যথেষ্ট ব্যস্ত থাকে, কিন্তু জ্যামজট হয়, সেই জ্যামজটটা এই বাইপাসে হয় না। তো এই বাইপাস ধরে আমরা এখন হাই রোডে উঠব। এই যে আমরা এখন হাই রোডে উঠে পড়লাম। তো হাই রোড থেকে কিছুটা এগিয়ে যাব, কিছুটা এগিয়ে গিয়ে
তারপরে আমরা বাঁদিকে মুড়ব। বাঁদিকে মুড়লে আমরা তারাপীঠের রাস্তাটা পেয়ে যাব। তো আমাদের অটো চলেছে, সামনে একটা মোড় পড়বে, মোড় থেকে আমরা বাঁদিকে চলে যাব, বাঁদিকে তারাপীঠের উদ্দেশ্যে। এই সামনে বাঁদিকে আমরা টার্ন করব আমাদের অটো। এই সামনে একটা তোরণ আছে তারাপীঠের, এটা নতুন হয়েছে, আগে একটা ছিল, সেটা একটুখানি এগিয়ে পড়বে। একটুখানি এগিয়ে গেলে পরে সামনে সে পুরনো যে তোরণটা আছে, ওটা আমরা একটু সামনে এগিয়ে গেলে সেটা দেখতে পাবো। রাস্তাটা খুবই সুন্দর, দুদিকে গাছে ভর্তি, খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ, হলুদ হলুদ ফুল হয়ে আছে, সুন্দর লাগছে রাস্তাটা। এই আমরা প্রায় চলে এসেছি, একদম কাছাকাছি। দ্বারকা ব্রিজ সামনেই পড়বে। এই দ্বারকা ব্রিজে আমরা উঠে গেলাম, আর এইদিকে দ্বারকা নদী, বাবা একদম ভরা জল, জলে ভরে আছে। এই ডান দিকে মা তারা সরণী, এর সামনেই আমরা দাঁড়িয়ে পড়বো। কি কত কত বলছো? 60 টাকা, মিল 60 টাকা। কি কি থাকবে খাবার? মিক্স সবজি আছে, পটল আলু সয়াবিন হবে, মুগের ডাল, পাঁপড়, চিপ ভাজা, লেবু লঙ্কা আচার, এরপর 60 টাকা। বড় মতো পয়সা না, বড় মতো পয়সা রুটি হবে। এখন বাজে দুপুর 2টো, মা কামাখ্যা নিরামিষ হোটেল, এখানে আপাতত যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়াটা নিরামিষভাবেই সেরে ফেলি। কালকে সকালে পুজো দেবো, তো আজকের দিনটা নিরামিষ খেলেই ভালো হয়, সেই জন্য আমরা নিরামিষ খাবারটাই আজকে পছন্দ করলাম। রাতে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বাবা, ভেতরে ঢুকে যাও একবার। তো লম্বা তো ঢুকতে অসুবিধা হয়। এই হচ্ছে আপাতত আমাদের নিরামিষ থালি চলে এসছে আমাদের তিনজনেরই। তাহলে তোমারটা ছাড়া আমারটা দিয়ে দেখে নিচ্ছি। আচ্ছা, ভাত আছে, সঙ্গে একটা লেবু, আচ্ছা এইদিকে আলু, গাজর,
পটল সয়াবিন দিয়ে একটা সবজি, আর এদিকে আলু সয়াবিনের একটা তরকারি, এদিকে ডাল, এদিকে আলু ঝুড়ি ভাজা, একটা পাঁপড়। বাহ, খুব সুন্দর। ও, সঙ্গে আচারও আছে, একটা সম্ভবত আমের আচার বা কিছু একটা আচার আছে। ঠিক আছে, তাহলে শুরু করলাম আমাদের লাঞ্চ। হ্যাঁ সেটাই। ও, এটা সিঙ্গাড়া তৈরি হচ্ছে নাকি? বাহ, বিকেলের জন্য ওই ল্যাংচা সিঙ্গাড়া, বাহ। এখন খাবে না, বিকেলে খাবো। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি আবার সাইট সিনের জন্যে। সাইট সিনে ঘুরবো, দেখি কি ঘোরা যায়। বলছি কি আমরা ঘুরছি, আমরা ঘুরবো, আপনাদেরকেও সবাইকেই দেখাবো। জিজ্ঞাসা করে নিচ্ছি, আর বাথরুম বললো আছে, মানে টয়লেট আছে তো বলছি। আমাকে আবার মন্দিরটা দেখাবে, দেখিয়ে ততক্ষণ ওইগুলো সব খুলে যাবে। এই তো মস্ত বড় শিবলিঙ্গ, বাবা কি সুন্দর। জয় শিব শম্ভু। আমরা এখন চলেছি সাধক বামাখ্যাপা তার ভিটে, তার জন্মস্থান যেখানে, তার ভিটে যেখানে, তার উদ্দেশ্যে। হ্যাঁ, এখন আমরা এসেছি বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি, জন্মস্থান, সব দেখার জন্য। জুতো পায়ে প্রবেশ নিষেধ, জুতো খুলে যেতে হবে। আমরা এসেছি আপাতত বামাখ্যাপা বাবার মাটির বাড়ি, তার জন্মস্থান। ফটো তোলা নিষেধ, যখন আমি দূর থেকে ফটো তোলা এখানে নিষেধ, আমি দূর থেকে একটুখানি আপনাদেরকে সবাইকে একটুখানি জুম করে দেখাবার চেষ্টা করি। ভেতরে তো ফটো তোলা যাবে না। এই হচ্ছে মাটির বাড়ি। আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি, দেখে আসি কি আছে। এখানে আসার পর তো আমরা দেখছি যে বামাখ্যাপা বাবার একটি নয়, প্রায় অনেকগুলি বাসস্থান। কেউ দাবি করছে যে এটা অরিজিনাল, ওটা অরিজিনাল। তো যাই হোক, আমি একজন পুরোহিত মশাইয়ের কাছ থেকে নিজেই জানতে চাইলাম যে এটা কি ব্যাপার। সবাই দাবি করছে যে এটা অরিজিনাল, ওটা অরিজিনাল, এটা আসল, ওটা নকল, কিন্তু সেটা নয়। উনি আমাকে পরিষ্কারভাবে বোঝালেন যেটা, সেটা হচ্ছে যে ওনার যে বাস্তু ভিটে, সেটা ওনার ওনার বংশের যে যারা নেক্সট জেনারেশন আছে তারা 6 জন, তাদের 6 জনের মধ্যে এটা ডিভাইডেড হয়েছে। আর সেখানেই আসল ব্যাপারটা,
তো ওনার বংশের এখনো পর্যন্ত একজন আছে, পুরো নাতি সম্ভবত। হ্যাঁ, তো উনি এখন মাস্টার মশাই, স্কুল শিক্ষক। তো এইটুকুই আমরা জানতে পারলাম। তো যেটুকু জানলাম সেটুকুই আপনার সাথে আমি শেয়ার করলাম। ওই দূর থেকে দেখা যাচ্ছে বামাখ্যাপা বাবার গৃহ, বাসস্থান। এখানে আবার কড়িকাঠ দেওয়া আছে। এখানে কড়িকাঠ দেওয়া আছে। জয় মা তারা, শ্রী শ্রী বামাখ্যাপা বাবার শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি, অসিত কুমার বেরা, অনেক কিছু নাম লেখা আছে, দিয়েছে হয়তো। এখানে বামদেব বাবার জন্মভিটা, বাল্যকালের সাধনাস্থল, কালীতলা বড় মায়ের মন্দির দর্শন করুন, তারা মায়ের চরণ কমলে অর্পণ করুন। তথা সাহেব সাহা, জানি না, অনেক কিছু এখানে মিস্টিরিয়াস। মিস্টিরিয়াস মানে সত্যিই মিস্টিরিয়াস। ওই পুকুর, পিছনে পুকুর, ওই পিছনে পুকুর, কুকুর ভাবলো না কুকুর, ও যোগ, ও হ্যাঁ, বস্ত্রসাধক কালু, মানে কুকুরকে দর্শন করুন। যাই না, যাই হোক, এখানে অনেক দ্বিমত আছে, ত্রিমত আছে, অনেক মতামত আছে আর কি। বাবা বামাখ্যাপার জন্মভিটে, জন্মস্থান আর সব কিছু নিয়ে দেখতে পাচ্ছি যা, হ্যাঁ, অনেক কিছুই আছে। তো যাই হোক, আমরা মোটামুটি এক দুটো দেখছি। তাই না? এই তো। সিঁড়িতে উঠলে তারা মা বামাখ্যাপা বামাখ্যাপা তারামাকে বোঝা যাচ্ছে এই ছবিতে, তারামাকে বোঝা যাচ্ছে। নেবো আমি? আচ্ছা, তুই সামনে দিকে গিয়ে নিয়ে আয়। যা, তুই সামনে দিকে গিয়ে নিয়ে আয় বাবা। এখানে ভয়েস ওভার করতে হবে, জায়গাটা ভয়েস ওভার করতে হবে। নিচে উঠে দেখো। এই যে কত সুন্দর মাটি, মাটির বাড়ি, মাটির দেয়াল, কড়িকাঠের দরজা, কি সুন্দর মাটির দেয়াল, ওপরে গোবরের প্রলেপ মারা। বোমা দেখ, থাকে তো। প্রভু জগন্নাথ দেবের মন্দির।
শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। তুলসীর মালা, গিফটের দোকান। ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, সবই নিষেধ। এটা হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু। আচ্ছা, বাঁকড়ায় শ্রী মন্দির, চট্টগ্রাম, বীরচন্দ্রপুর, বীরভূম। এটা হচ্ছে শ্রী শ্রী মনমোহন দেবের মন্দির। তার পাশেই একটা অসাধারণ সুন্দর একটা মাটির বাড়ি, খড়ের চাল দিয়ে। বাঁকড়ায়ের মন্দির, বাঁকড়ায়ের মন্দির ঠিক পিছনে মনমোহন দেবের শ্রী মন্দির। এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দির। নবদ্বীপ মায়াপুরেও ইস্কন মন্দির আছে, এখানে তারাপীঠেও ইস্কন মন্দির আছে। তো আমরা এখন তারাপীঠের ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে। এখন আমরা ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না জানি না, আপাতত যাই দেখি কি হয়। যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে ভেতরের সব কিছু ভিডিও রেকর্ডিং করতে পারবো, আর যদি না থাকে অ্যালাউ তাহলে কিছু করার নেই, খালি আমরা দেখে আসবো, আপনাদেরকে দেখাতে পারলাম না। ভিডিও অ্যালাউ নেই, কিছু করার নেই বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নিতাই বাড়ি, এক চক্রা ধাম, বীরচন্দ্রপুর, বীরভূম। ভিতরে মোবাইল বা ছবি তোলার কোনো পারমিশন নেই,
তো দেখা যাক কী হয়। এদিকে ঘি বিক্রি হচ্ছে, দেশি গাওয়া ঘি। ছেলেকে আর মাকে বললাম যে তোমরা তাহলে ঘুরে এসো, আমি বাইরেটা তোমাদের জন্য ওয়েট করছি। আমি আর গেলাম না, সামনে থেকেই দেখে নিচ্ছি। ভেতরে হরিনাম সংকীর্তন চলছে। ওরা দুজনে মিলে গেল, গিয়ে ভেতরটা ঘুরে আসবো। আমি আর গেলাম না, আমি দূর থেকেই দর্শন করে নিলাম। জয় নিতাই। চাপা গাছ ভর্তি দেখ। মহাভারত বর্ণিত চক্রানগর এই স্থান, নিধুবন বৈষ্ণবপীঠ। 100 গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে, সেই পুণ্য ফল হয়। বাহ, আমরা ও মদ্যপান করে এই স্থানে প্রবেশ করলে 5,000 টাকা জরিমানা। হাফ প্যান্ট পরে প্রবেশ নিষেধ। এখানে ফটো তোলা ও ধূমপান নিষেধ। তাহলে আমি বাইরেই থাকি না, ক্যামেরাটা পকেটে থাকুক, ঠিক আছে? বাইরে থেকে দেখে যাই। ঠিক আছে, ছাড়ুন না। ঠিক আছে, ঠিক আছে। আমি দূর থেকে একটুখানি ইয়ে করে নিই, ভিডিওগ্রাফি করে নিই। না, এখানে আর কিছু করা যাবে না। হ্যাঁ, এইটা কি গাছ গো? এটা ছোট নিয়ে যাবো। শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ, কৃষ্ণানুশীলন সংঘ। আচ্ছা, এখানে আবার থাকার বন্দোবস্ত আছে, গেস্ট হাউস। এখন বাজে ঠিক সন্ধ্যা 6টা 2-3 হবে। তো আমরা তারাপীঠে সাইট সিইং করে এই আবার চলে আসলাম তারামা সরণি মুখে। হোটেলটা বুক করেছি ঠিকই, কিন্তু হোটেল রুমটা শুধু দেখেই এসেছি, হোটেলে গিয়ে আমাদের থাকা হয়নি। এখন যাব, গিয়ে হোটেল রুমে ঢুকবো, প্রপার হবে হোটেলে ঢুকবো এখন আমরা গিয়ে। সঙ্গে থাকুন। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম আর হোটেল রুমটা কীরকম সেটাও আপনাদের দেখাবো, সঙ্গে থাকবে। আমরা আছি এই হোটেল কৃষ্ণা, হোটেল কৃষ্ণাতে আমরা আছি। রুম থেকে হোটেলে ঢুকে সিঁড়ি দিয়ে উঠছি। আমাদের রুম হচ্ছে কি সেকেন্ড ফ্লোরে।
হচ্ছে 304। দেখুন রুমটা আবার দেখাই। এই রুমের মধ্যে আসলাম, বাদিকে একটা কিং সাইজ বেড, একটা লাইট চলছে, এসি আছে, এইদিকে একটা টিভি আছে, ফ্যান তো আছেই। এখানে একটা ছোট আয়না, এখানে একটা ছোট ব্যালকনি, পার্সোনাল ব্যালকনি, যেখান থেকে সুন্দর একটা ভিউ। তারামা সরণির সামনেই আমাদের, এই ঠিক সামনেই তারামা সরণি। এখান থেকে এগিয়ে গেলে পরেই প্রায় 2 থেকে 4 মিনিট হেঁটে গেলে পরেই মন্দির। আর সামনেই বয়ে চলেছে দ্বারকা নদ। দ্বারকা নদ কি নদী যাই হোক, দ্বারকা নদী। খুব সুন্দর একটা ভিউ। নদীতে প্রচুর জল, প্রচুর জল। বর্ষায় পুরো একদম ভরা নদী। খুব সুন্দর একটা ভিউ। আকাশটা হালকা মেঘ, একদিকে সূর্যের আলোটা হালকা হালকা বেরোচ্ছে। আমরা তো এসে পৌঁছেছি তখন দুপুর 1:30। তো যাই হোক, তখন আমরা রুম ট্যুরটা দিতে পারিনি। আমরা সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে চলে গেছিলাম খাবার খেতে। দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমরা, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। লাগেজটা রেখে গিয়েই আমরা সঙ্গে সঙ্গে নিচে গিয়ে আমরা লাঞ্চ সারি। লাঞ্চ সেরে কী মনে হলো একটুখানি সাইট সিন করে নিই। তো আমরা সাইট সিন করতে বেরিয়ে গেছিলাম। সাইট সিন করে এই এখন আমরা ফিরলাম আমাদের হোটেলে। খুব সুন্দর, দারুণ জায়গা, খুব সুন্দর পজিশন। সাবান দেওয়া আছে, এসি রিমোট। আচ্ছা, টয়লেটটা একবার দেখিয়ে নিই। টয়লেটটা কিছুটা, এখানে একটা বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড, গিজার, বালতি মগ রাখা আছে। ঠিক আছে, পরিষ্কার আছে। এখানে একটা ছোট্ট প্যাসেজ আছে, টুকিটাকি জিনিস রাখা যাবে। একটা টি টেবিল আছে, আমাদের এখানে লাগেজ এখানে রাখা হয়েছে। এখানে একটা ছোট মিরর আছে। তো একটা জানলা আছে, এপাশেও একটা জানলা আছে, পাশে দুটো ব্যালকনি আছেই, প্লাস এখানে একটা জানলা আছে। এই জানলা দিয়েও সেম একই, একদম সেই তারামা সরণি, দ্বারকা নদী সবই দেখা যাচ্ছে। এই যে বোম্বা চলে এসছে জল নিয়ে। মা কি করছে? সিঙ্গাড়া খাচ্ছে। বোম্বার মা সিঙ্গাড়া খাচ্ছে। তুই খাসনি? আচ্ছা, খেয়ে আমার জন্য একটা নিয়ে আসবি। ঠিক আছে, হ্যাঁ ফোন আছে তো, ফোন করবি আমাকে, ফোন করবি আসলে পরে। আমি কি বাথরুমে চলে যাই? ঠিক আছে। ওকে। তো বন্ধুরা, হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। একটু মন্দির চত্বরের দিকে আমরা যাচ্ছি। তারামা সরণি গলিতে ঢুকে পড়েছি। দেখা যাক কতদূর কি দেখা যায়। এটা 1 নম্বর গেট, 10 পাউটি দুয়ার, তারাপীঠ মন্দিরের। এটা 1 নম্বর গেট, এটাই মেন গেট। আছে, অনেকগুলো গেট আছে। জনজোয়ার।
ঝড় চলছে। এই কি বৃষ্টি ফোঁটা পড়ে নাকি? তারাপীঠ মহাশ্মশান। আপাতত প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে আমরা ওপর থেকেই একটি ছবি তোলার চেষ্টা করছি, ভিডিও তোলার চেষ্টা করছি। কি মারো ওখানে যাচ্ছে? আমি বন্ধ পাচ্ছিস না বলছি। ওগুলো ছবি তুলে নাও, ওগুলো ছবি তুলে নাও। না, ওখানে হচ্ছে না, ওটা ভুল। ঠিক আছে। এর থেকে পবিত্র জায়গা কিছু নেই রে বোম্বা। একটু ক্লোজ করে নাও ছবিটা। দ্বারকার কি স্রোত, কত জল এখন দ্বারকা নদী। অন্য সময় শুকিয়ে থাকে, আর আজ এখন দেখেছো। আর এবারে যা বৃষ্টি হয়েছে। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে। খিদে পেয়ে গেছে, কিছু খাবো, তবে এসে বেরিয়ে কিছু খাবো। আগু পিছু ডাইনে বায়ে চারিদিকে হোটেল আর হোটেল। একদম মেন পয়েন্টে আমরা আছি। দারুণ সুন্দর ব্যালকনি ভিউ, তো অসাধারণ। তাও আমরা সামনের রুমটা পাইনি, সামনের রুমটা চেষ্টা করেছিলাম, সামনের রুমটা ভিউটা আরও ভালো সুন্দর হতো, কিন্তু এই রুমটার ভিউটাও খুব সুন্দর, ব্যালকনি ভিউটা। একদম দ্বারকা ব্রিজটা ক্রস করে এসেই মুন্ড মালিনী রোডে ঢুকতেই প্রথম হোটেলটা, একদম ফার্স্ট হোটেল, হোটেল কৃষ্ণা। উল্টো দিকেই তারামা সরণি, মায়ের মন্দির, পায়ে হেঁটে জাস্ট কি বলবো, খুব বেশি হলে সম্ভবত 3 মিনিট কি 4 মিনিট হবে, এর বেশি হবে না। খুব সুন্দর। আর চারিদিকে হোটেল, বড় বড় হোটেল সব। আমার সামনে হোটেল বিনা পানি, বামতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেলা লজ, হোটেল মহাপ্রভু, সব কিছু একদম সব সামনাসামনি। একদম মার্কেট নিচেই, একদম নিচেই, একদম এই আমার হোটেলের সামনে একদম নিচে নামলে পরেই নিজের মন খুশি মাংস নিয়ে আসো, রান্না করে নাও, একদম কোনো কথা হবে না। ব্যস্ত বাজার, একদম ব্যস্ত বাজার। মাংস কাটিং চলছে, মাংস রান্না চলছে, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, ভেড়া, পাঁটা, খাসি, যা চাইবে তাই। আর একদম ঠিক মোড়ের মাথাতেই স্যালাড, ফ্রুটস, বিভিন্ন ধরনের, পুরো একদম একদম অগন্তিক দোকান, কোনো দোকানের কোনো শেষ নেই। উল্টো দিকে নিরামিষ হোটেল, আমিষ হোটেল, সব রকম হোটেল আছে। রাস্তা পার হলেই সব রকম নিরামিষ আমিষ সব হোটেল। খুব সুন্দর, খুব দারুণ দারুণ। এখন সকাল বাজে কটা, 8টা 18।
8:18। তো আমরা তো পুজোর লাইনে দাঁড়িয়েছি, তখন কটা বাজে? পুজোর লাইনে দাঁড়ালাম আমরা কটা 6:40, 6:40 তখন আমরা পুজোর লাইনে এসে দাঁড়িয়েছি। তো এখন বাজে 8:18। তো এইটা হচ্ছে পুকুর, এই সামনে নীল এইটা শেডটার উপরে হচ্ছে পুকুর। পুকুরের ওপার থেকে আমরা লাইন শুরু করেছিলাম, তখন আমরা ব্লক শুরু করিনি, কিন্তু পুরোটা কভার করে 3বার জিলিপির প্যাচ খেয়ে আপাতত 3 নম্বর জিলিপির প্যাচে দাঁড়িয়ে আছি। এরপরে আবার একটা আছে, আবার একটা জিলিপির প্যাচ খেতে হবে, তারপরে মোবাইল জমা পড়ে যাবে। তো যেহেতু মোবাইল জমা পড়ে যাবে, তার আগে আমি চিন্তা ভাবনা করলাম যে একটু আপনাদের সবাইকে দেখিয়ে দিই ব্যাপারটা, এই কি পরিস্থিতি। কতক্ষণে পুজো দিতে পারবো জানি না, দেখা যাক। এই যে বুম্বা বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, ঘুরছি। গিন্নি ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আপাতত এখানেই রাখি, মোবাইল জমা পড়ে যাবে, এখনও দেরি আছে। আবার একটা জিলিপির প্যাচ খাবো, ওখানে 1, 2, 3, 4টে প্যাচও হলো, ওখানে 4টে প্যাচ। এই তো বন্ধুরা, এই কাছাকাছি একদম চলে এসেছি, সিঁড়িতে উঠবো। আর একটা প্যাচ, লাস্ট প্যাচ বাকি আছে, ওই পাকটা ঘুরলে পরেই আমরা সিঁড়িতে উঠে যাব। সিঁড়িতে ওঠার আগেই আমাদের মোবাইল সব জমা দিয়ে দিতে হবে। তো মোবাইল জমা করে গেলে পরে তো আর ভিডিও করতে পারবো না, তার আগে একটুখানি ভিডিও করে রাখছি। এই লাইনটা থেকে আমরা ঘুরে গিয়ে সামনের লাইনটায় পড়ব। একটা খালি পাক খেলে পরে আমরা সামনে যে একটা লাইন করে দেওয়া আছে মন্দিরের সিঁড়িতে, ওটা একটা খাঁচা টাইপের, হ্যাঁ, ওই খাঁচার মধ্যে ঢুকে যাব। তার আগেই মোবাইলটা জমা পড়ে যাবে। এই যে সেই লাইন, এই লাইনে ঢুকতে গেলে পরে আগে মোবাইল জমা পড়বে, তারপরে আমরা চলে যাব। ঠিক আছে বন্ধুরা, পুজোর পর দেখা হবে। জয় তারা, জয় জয় তারা। খুব সুন্দর পুজো দিলাম বন্ধুরা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, একটা যে সৌভাগ্য আমাদের হয়েছে তারাপীঠে এসে পাটা বলি দেখা, আমার মনে হয় একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। সেটা আমাদের উপলব্ধি করতে পেরেছি। জয় তারা। মায়ের কাছে সবার মঙ্গল কামনা করি, সবাইকে যাতে মা সুখে শান্তিতে রাখতে পারে, এইটাই কামনা করি। মা সবাইকে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দিও মা।
এই সেই মহাশ্মশান, ঠিক আছে। আগে তো এখানে দিন রাত চলতো, আগে মেন ওই জায়গাটা আগে আগে ওই দিক থেকে ওই হতো। না ছিল, হ্যাঁ। ওইদিকে নদী, নদীটা দ্বারকা নদী যাবে, ওদিকটার কাছে যাবে, যাওয়া যাবে, আসো। হুম। এই দেখো, এটা হচ্ছে নদী, নদীর পাশে শ্মশান। আগে এখানে সবসময় জ্বলতো, একটার পর একটা, একটার পর একটা করে জ্বলতেই থাকতো। এখন তো ওই চিমনি হয়ে গেছে তো। শ্মশানে যজ্ঞ হচ্ছে। হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, যেতে হবে, সব পাট আছে, তুমি যেখানে খুশি যাবে। বুম্বা, এদিকে আয়। এই, পাশে দাঁড়া। শ্মশানটা একটু ঘুরে দেখলাম আমরা সবাই, বিশেষ করে মুম্বাইয়ের আগে কোনোদিনও সেরকমভাবে শ্মশান জিনিসটা যে কী কীরকম হয় সেটা জানতো না। তো এর আগে কোনোদিনও শ্মশানে সেরকমভাবে যায়ওনি। তো তারাপীঠের মহাশ্মশান, তাই বোমবার জন্য বিশেষ করে আমরা আরও সবাই মিলে শ্মশান চত্বরটা একটুখানি ঘুরে দেখলাম, কিছু ছবিও তুললাম। এরপরে আমরা বেরিয়ে যাব, আমরা ফিরবো, বাড়ি ফেরার পালা আমাদের। তো আমরা গাড়ি বুক করে নিয়েছি, আমরা এখন রামপুরহাট স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি। ট্রেন আমাদের অনেক দেরি করে আছে, কিন্তু হ্যাঁ, ট্রেন আমাদের অনেক দেরি করে আছে, কিন্তু আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমাদের ফেরার টিকিট কনফার্ম নয়, মানে রিজার্ভেশন করা নয়। তো আমাদের জেনারেল টিকিট কেটে ফিরতে হবে হাওড়া। তো ওই জন্য একটু সময় থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি। কোন ট্রেনে যাওয়া যায় সেটাও এখনও ঠিক করিনি। সম্ভবত আমরা শহীদ এক্সপ্রেস সুপারফাস্ট ওই ট্রেনটাকেই বেছে নেব, তার কারণ এর আগের ট্রেন আছে তো অনেক বেশি সময় নেবে। তো 4:40 আমাদের ট্রেন, আমরা কটায় দিয়ে স্টেশনে পৌঁছাই গিয়ে দেখি। তো বাকিটা ওয়েটিং রুমে আমরা কাটাবো। আমরা
অনেকক্ষণ আগেই স্টেশনে চলে এসেছিলাম। তো এখন প্রায় বাজে 2:20 সম্ভবত। তো জেনারেল টিকিট আমাদের কাটা হয়েছিল। এখন ট্রেন দিয়ে দিয়েছে, এখন বাজে 3:50। শহীদ এক্সপ্রেস সুপারফাস্ট 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমরা সিট পেয়ে গেছি, বসার সিট পেয়ে গেছি। 4:40 রামপুরহাট থেকে শহীদ এক্সপ্রেস ছাড়বে। হাওড়া প্ল্যাটফর্মে ইন টাইম সম্ভবত 8:45 কি 50। তো যাই হোক বন্ধুরা, সিট আমরা পেয়ে গেছি। গিন্নিমশাই আমার ছেলে দুজনে মিলে এই জানলার ধারে বসে আছে। ভালো সিটই পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, আপাতত আমাদের তারাপীঠ পর্ব এখানেই আমরা শেষ করব।